মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি বরাবরই জটিল, আর এই জটিলতার পারদ আরও ছড়িয়ে দিয়েছে লোহিত সাগর ও হরমুজ প্রণালীর সাম্প্রতিক পরিস্থিতি। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার জেরে হরমুজ দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল কার্যত স্থবির। এরই মধ্যে আরব লোহিত সাগরে হুতিদের একের পর এক হামলা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। ঠিক এমন এক অস্থিতিশীল সময়ে সৌদি আরবের নেতৃত্বাধীন ১৩ দেশের নৌসামরিক জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার খবরটি স্বাভাবিকভাবেই বিশ্লেষকদের মনোযোগ কাড়ছে। এটি কোনো সাধারণ সিদ্ধান্ত নয়। বাব এল মানদেব প্রণালী থেকে শুরু করে অ্যাডেন উপসাগর পর্যন্ত সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতে গঠিত এই জোটে পাকিস্তান, তুরস্কের মতো দেশের পাশাপাশি ঢাকার উপস্থিতি জানান দিচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও নিজস্ব ভূ অর্থনৈতিক স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশ এখন দৃশ্যমান ও সক্রিয় ভূমিকা নিতে আগ্রহী। এই সিদ্ধান্তের পেছনের হিসাব নিকাশটা মূলত অর্থনৈতিক ও কৌশলগত। বাব এল মানদেব প্রণালীতে হুতিদের অবরোধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামে যে অস্থিরতা তৈরি হয়েছে তা বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের জন্য রীতিমতো মাথা ব্যথা। জ্বালানি পরিবহন নির্বিঘ্ন রাখাটা তাই আমাদের নিজেদের অর্থনীতির জন্যই জরুরি। তাছাড়া জোটবদ্ধ টহলের কারণে আমাদের বাণিজ্যিক জাহাজগুলো কিছুটা হলেও বাড়তি নিরাপত্তা পাবে। পাশাপাশি আফ্রিকার পূর্ব উপকূলে নতুন বাজার খোলার একটি পরোক্ষ সুযোগও তৈরি হতে পারে। তবে এর বাইরেও আরও একটি সমীকরণ কাজ করছে, সেটি হলো শ্রমবাজার। সৌদি আরবে প্রায় ২৫ লাখ বাংলাদেশির কর্মসংস্থান। রিয়াদের এমন একটি কৌশলগত উদ্যোগে ঢাকা সাড়া না দিলে শ্রমবাজার বা সার্বিক দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা নেতিবাচক প্রভাব পড়ার একটা প্রচ্ছন্ন সংখ্যা হয়তো নীতি নির্ধারকদের ভাবিয়েছে। আর সামরিক দিকটা বিবেচনা করলে আধুনিক নৌযুদ্ধ কৌশল, আন্তর্জাতিক গোয়েন্দা তথ্য আদান প্রদান বা যৌথ মহড়ার অভিজ্ঞতা বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারি সক্ষমতা বাড়াতে আদতেই বেশ কাজে লাগতে পারে। কিন্তু প্রাপ্তির খাতাটা যেমন আছে তেমনই ঝুঁকির পাল্লাটাও নেহাত হালকা নয়। রিয়াদ এই জোটকে রক্ষণাত্মক আখ্যা দিলেও ভূরাজনীতির মাঠে এটি মূলত সৌদি যুক্তরাষ্ট্র বলয়ের একটি অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে। আর ঠিক এখানেই চলে আসে ইরানের প্রসঙ্গ। ঢাকার সাথে তেহরানের সম্পর্ক বরাবরই এক ধরনের স্থিতিশীল ও নিরপেক্ষতার উপর দাঁড়িয়ে আছে। সরাসরি সংঘাতপূর্ণ একটি এলাকায় সৌদি জোটের টহল দিতে গেলে ইরানের চোখে বাংলাদেশ কিভাবে মূল্যায়িত হবে সেটি একটি বড় প্রশ্ন। তাছাড়া এটি যেহেতু জাতিসংঘের কোনো শান্তিরক্ষা মিশন নয়, তাই হুতিদের মতো সশস্ত্র গোষ্ঠীর নিশানায় পড়ার ঝুঁকিও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। সংঘাতপূর্ণ ওই জলসীমায় আমাদের নৌবাহিনীর সদস্যদের নিরাপত্তা শেষ পর্যন্ত কে বা কারা নিশ্চিত করবে তা নিয়ে অস্পষ্টতা রয়েই গেছে। সব মিলিয়ে বলা যায় ঢাকা এখন এক অত্যন্ত সূক্ষ্ম কূটনৈতিক রশিতে হাঁটছে। একদিকে বড় অর্থনৈতিক অংশীদার সৌদি আরবের সাথে কৌশলগত মিত্রতা ধরে রাখা, অন্যদিকে ইরানের সাথে কোনোরকম বৈরিতা এড়িয়ে চলা। এই দুয়ের মাঝে নিখুঁত ভারসাম্য রাখাটা মোটেও সহজ হবে না। বিশ্ব অর্থনীতি সচল রাখতে নিজেদের দায়িত্ব পালনের তাগিদ যেমন আছে, তেমনি রাষ্ট্রের দীর্ঘদিনের জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অটুট রাখার চ্যালেঞ্জও এখানে প্রবল। আগামী দিনগুলোতে এই কূটনৈতিক ও কৌশলগত ভারসাম্য ঢাকা কতটা দক্ষতার সাথে সামলাতে পারবে সেটি এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।